ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, ভিডিওটা হয়তো শেষ পর্যন্ত দেখলে হয়তো সব কিছু বুঝতে পারবেন। আমাদের এই ভারতের একজন ব্যক্তি চায়নায় ঘুরতে গেছিলো এবং সেখানে এমন একটি জিনিস দেখেছে যা আমাদের ভারতে কখনো তারা দেখেনি চোখে, অথচ সেটা মানে কিছুটা ধর্মগ্রন্থের বইতে বা গল্পের বইতে দেখেছে। ঠিক তেমনই ঘটনা কিন্তু ঘটেছে চায়নাতে। সেখানে গিয়ে এই আমাদের এই ভারত থেকে যাওয়া এই ব্যক্তি সেখানে গিয়ে একটা জিনিস দেখতে পায় যে সেখানে এমন একটি গাড়ি আবিষ্কার হয়েছে যে কোনো ড্রাইভার লাগবে না। হ্যাঁ, তুমি কোথায় যাবে সেখানে শুধু টাইপিং করে দাও, বা হয়তো অনেক কিছু সিস্টেম করা আছে, সেটা যারা তৈরি করেছে তারা জানে। ভাবতে পারছো, ড্রাইভারহীন গাড়ি, মানে কোনো ড্রাইভারের প্রয়োজন নেই, এই গাড়ি চলবে। আমি বিজ্ঞানের কথা বাদ দিলাম আমাদের ভারতে, কিন্তু আমাদের ভারতে এত জ্ঞানীগুণী মানুষ আছে, এত ধর্মহীন মানুষ আছে, এত ক্ষমতাশীল মানুষ আছে। হ্যাঁ, এত ধর্মহীন মানুষ আছে যে তাদের মন্ত্রে বা তাদের বেদের মন্ত্রে এমন এমন শক্তি আছে, বা তাদের মন্ত্রে বা তাদের সাধনার ফলে এমন এমন মন্ত্র তারা সাধনা করেছে, সেই সাধনার ফলে তারা যে তারা নতুন কিছু করেছে বা তারা নতুন কোনো কিছু করে ইতিহাসের পাতায় নাম লিখেছে, আজ পর্যন্ত আমরা দেখিনি। অথচ কিন্তু চায়না দেখতে পাচ্ছ কোনো ড্রাইভারের প্রয়োজন নেই, সেখানে গাড়ি আবিষ্কার করে দিয়েছে। আর আজও আমাদের ভারত অনেক কিছুতে এগিয়ে আছে, তোমরা জানো, আজ প্রচুর প্রচুর এগিয়ে আছে। কারণ আজকে ধর্মগ্রন্থগুলো, ধর্মগ্রন্থ নয়, ওগুলো ইতিহাস, ইতিহাসের বইগুলো, হ্যাঁ ধর্মগ্রন্থ এখন নয়, সেই ধর্মগ্রন্থের বই থেকে কোথা থেকে যায় না, বেশ কিছু মানুষ বলছে সেগুলো হচ্ছে ইতিহাস। সেই ইতিহাসের বইগুলো খুললে যেসব কাহিনী আগে ছিল, শুনেছেন তো, ঘোড়াকে উঠতে দেখেছেন, হাতিকে উঠতে দেখেছেন, আরও বহু মানুষ, মানে আরও বহু প্রাণীদেরকে উঠতে দেখেছেন। এখন যেভাবে আমরা গাড়ির মাধ্যমে এখান থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে তামিলনাড়ু, যে যার যেখানে যাওয়ার ইচ্ছা আমরা সেখানে যেতে পারতাম, কিন্তু না, এটা আমাদের ইতিহাস নয়। আমাদের সঠিক ইতিহাস হচ্ছে, আগে ছিল ঘোড়ার উড়ে যেতে পারতো, ঘোড়া হাতি উড়ে যেতে পারতো, রাজহাঁস উড়ে যেতে পারতো, সেটা মনের দ্বারা, তুমি মনে মনে যেটা বলবে সেটা হবে, মানে তুমি সেই জায়গায় যেতে পারবে। তুমি যদি ভাবো আমি এখান থেকে অন্য কোনো বিদেশে যাবো, অন্য কোনো দেশে যাবো, শুধু মনে ভাবার আগেই তুমি সেখানে চলে যাবে। এমন কিছু আবিষ্কার ছিল আমাদের ভারতে। তাহলে আমাদের ভারত কত আগে ছিল ভাবতে পারছো? আর সেখানে বসে চায়নার সামান্য কিছু একটা জিনিস তৈরি করে মানুষকে, মানে মানুষের সামনে কি তুলে ধরছে, একটা কথা ভাবুন। কারণ আমাদের দেবদেবীদের শক্তি ছিল প্রচুর, আমাদের ঋষিমুনিদের শক্তি ছিল প্রচুর, তাদের প্রচুর, হ্যাঁ সে শক্তির কোনো তুলনাই হয় না। এমন মহান মহান শক্তি ছিল, এমন মহান মহান ব্যক্তিরা ছিল, আজও তাদের নাম ইতিহাসের পাতায় আছে। কারণ সেটা এখন আমরা যেটাকে ধর্মগ্রন্থ বা কাব্যগ্রন্থ বলে জানতাম, সেটা এখন কাব্যগ্রন্থ বা ধর্মগ্রন্থ নয়, সেটা হচ্ছে ইতিহাস। সেই সব ইতিহাসের পাতায় সেসব মানুষের নাম আছে। চায়না সামান্য কিছু একটা তৈরি করে দিয়ে ভারতকে কি মনে করেছে? ভারত আগে, ভারতে